নমস্কার বন্ধুরা, ইত্যাদি কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব এই যে কাতলা মাছ নিয়েছি, আর নিয়েছি একটা ঘট কচু, একে বলে ঘট কচু। আজকে ঘট কচু দিয়ে মেথি কাতলা করব। আসুন দেখে নিই কীভাবে বানাই। ঘট কচুটা খেতে দারুণ হয়, খুব সুন্দর লাগে। তো জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হোক, তত সময় আমি ঘট কচুটা একটু কেটে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আজকে সাদা তেলেই করব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ি, 1/2 চামচ লবণ, আর একটু তেল দিয়ে দিচ্ছি। একটু মেখে নেব, এইভাবে মাখলে বেশ ভালো হয় মাছটা। তো সুন্দর করে মেখে নিচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও নতুন, আজ প্রথম এসেছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা কন্টিনিউ করবেন, এইভাবে আমার সঙ্গে থাকবেন। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। কচু দিয়ে মাছ রান্না, ওয়াও দারুণ লাগবে আজকে খেতে। তো মাছটা ভাজা হোক। একটু মশলা আমি জলে গুলিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ি, 1/2 চামচ হলুদ গুঁড়ি, 1/2 চামচ জিরা গুঁড়ি। আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি একটা পাত্রে মিলিয়ে নিচ্ছি। আর এখন একটু মিলিয়ে রাখলে মনে হয় যেন বাটা মশলা দিয়ে রান্না করছি, দারুণ হয় খেতে, রসাটাও দারুণ হয়। একটু রেখে দিচ্ছি, দেখে মাছটা উল্টে দিচ্ছি একটু। এক পাশ আমার ভাজা হয়ে গেছে বেশ ভালো করে, আর এক পাশ উল্টিয়ে দিলাম। কচুর ঘাটি খেয়েছেন, কচু খেয়েছেন, কিন্তু এই যে এটাকে বলে ঘট কচু। আর এই ঘট কচু দিয়ে কাতলা মাছ না দারুণ টেস্টি হয়। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি এখন। বাহ, সুন্দর ভাজা হয়েছে একদম। এর থেকে কড়া ভাজলে বেশি ভালো লাগে না, একটুটুকু ভাজলেই হবে। এখন দিয়ে দেবো কচুগুলো আমি একটু ভেজে নেব। এর ভিতরে দিয়ে দেবো একটু জল, দেবো একটু হলুদ গুঁড়ি, একটু লবণ, একটু লবণ দিয়েছি যাতে কচুর ভিতরে ঢুকে যায়। এখন একটু ঢেকে দিচ্ছি। আজকে একদম হালকা পাতলা ঝোল। একটু ঢেকে দিচ্ছি যাতে কচুটা ভালো করে গলে যায়। চাপাটা তুলে নিলাম। দেখুন সুন্দর কচু একদম ভালো করে ভেজে নিয়েছি, একদম গলে গেছে। আর এই কচুগুলো খেতেও ভালো, একদম চুলকায় না, চুলকানোর কোনো চিহ্ন নেই। এই এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা দারচিনি,
4টে এলাচ ফাটিয়ে নিয়েছি আর 2টো লবঙ্গ। এগুলো একটু ভেজে নেব। আজকে জিরে ব্যবহার করব না, আজ করব মেথি কাতলা, সেজন্যই মেথিটা দেবো। তা মেথিটা একটু পরে দেবো, আগে দেবো না। আগে দিলে একদম মেথিটা পুড়ে যাবে, পুড়ে গেলে তেতো লাগবে রসাটা, সেজন্য মেথিটা লাস্টে দেবো। বেশ ফোড়নটা সুগন্ধ বেরিয়েছে, এখন দিয়ে দেবো এই যে মেথি। মেথি দিয়ে বেশি দেরি করা যাবে না। দিয়ে দেবো আদা বাটা, 1 চামচ আদা বাটা দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো। আজকে রান্নার তরিকাটা তো আলাদাই হবে। দেখুন আমার আদাটা ভালো করে ভেজে নিয়েছি সুন্দর। দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে টমেটোটা একটু গলে যায়। আর এই যে মশলাটা যে গুলিয়ে নিয়েছিলাম, এই মশলাটা এখন ব্যবহার করব। এই যে দিয়ে দিচ্ছি। আজকের কচু দিয়ে এই কাতলা মাছের রসাটা না খেতে একদম জমে যাবে, দারুণ টেস্টি হয় বন্ধুরা। একবার ঘরে এইভাবে আমার মতন বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এই যে তেল ছাড়ছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দেবো এখন কচুগুলো দিয়ে দিচ্ছি। আর বেশি কষানোর দরকার নেই, হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, এদিকে কচুও ভাজা আছে, কোনো অসুবিধা নেই। যে সাইডে আমি গরম জল বসিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিচ্ছি। একদম হালকা পাতলা কাতলা মাছের ঝোল। কচু দিয়ে, কচুটাও খেতে দারুণ হয়। ঝোলটা সুন্দর ফুটে উঠেছে দেখুন। এখন মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখন কিছু সময় হয়ে নিই, আর একটু ঢেকে দিচ্ছি। কচু আর গলার দরকার নেই, কচু যা গলার গলেই গেছে। তবুও ঢাকা চাপা দিয়ে রান্না করলে টেস্ট বেশি হয়। একটু চাপাটা তুলে নিচ্ছি, টেস্টের ব্যালেন্সের জন্য একটু হালকা চিনি দিয়ে দিলাম, আবার ঢেকে দিচ্ছি। একটু চাপাটা তুলে নিয়েছি, একটু টেস্ট করে রেখেছি বন্ধুরা। লবণটা কিন্তু লবণটা একটু কম আছে, বারবার দিয়েছি তো, তো আর একটু হলেই হয়ে যাবে। একটু দিয়ে দিচ্ছি, হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সেন্ট দারুণ আসে, তো কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ঢেকে দিচ্ছি। আবারও চাপাটা তুলে নিচ্ছি। দেখুন নাই, এই অনেক ঝোল কমে গেছে, এই যে যেটুকু আছে একটু টেনে যাবে। দেখতে কত সুন্দর হয়েছে একদম। একটু কসুরি মেথি, এই যে হাতে একটু ক্রাশ করে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। দারুণ সেন্ট হয় এই কসুরি মেথিটা দিলে। বন্ধুরা আমি যেভাবে আজকে ঘট কচু দিয়ে কাতলা মাছ রান্না করেছি, যদি আমার রান্না ভালো লাগে তো প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো লাগে তো আমার সঙ্গে থাকবেন। দেখুন হয়ে গেছে, আমি একটু ঢেকে দিচ্ছি।
ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আমি 2 মিনিট পরে একটা অন্য পাত্রে নামিয়ে ফিরে আসছি। একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি, দেখুন আমি এটা তুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর এবং লবণীয় হয়েছে দেখুন কাতলা মাছের রসাটা। বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্যে নতুন পুরুন সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।